আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটা হলো রিক্যাপ ভিডিও মেনলি কমনওয়েলথ শেয়ার্ড স্কলারশিপ নিয়ে কীভাবে স্টেপ বাই স্টেপ অ্যাপ্লাই করা যায়, কীভাবে কোন উত্তরটা লেখা যায়, সব কিছু নিয়ে কিন্তু ডিটেইলড গাইডলাইন দেওয়া হয়েছে আগের ভিডিওতে। প্লেলিস্ট আলাদা করেই দেওয়া আছে কমনওয়েলথ শেয়ার্ড স্কলারশিপের জন্য। তো আজকের ভিডিওটা হলো টোটাল কমনওয়েলথ শেয়ার্ড স্কলারশিপ নিয়ে একটা রিক্যাপ ভিডিও, খুব শর্টেস্ট পিরিয়ড অফ টাইমে। সো শুরু করি। কমনওয়েলথ শেয়ার্ড স্কলারশিপ একটা ফুললি ফান্ডেড ইউকে জন্য একটা স্কলারশিপ। এখানে হলো আপনি প্রথমে যেটা করবেন, কমনওয়েলথ শেয়ার্ড স্কলারশিপ দিকে সার্চ দিলে এরকম এফসিডির একটা ওয়েবসাইট আসবে। এখানে চলে যাবেন, চলে যাওয়ার পরে যেটা হবে এই যে কমনওয়েলথ শেয়ার্ড স্কলারশিপ, খেয়াল রাখবেন শেয়ার্ড স্কলারশিপ লেখাটা যাতে থাকে। এটা আসলে দেখবেন যে এরকম একটা পোর্টাল আসবে। এখান থেকে আপনি এলিজিবল কান্ট্রি দেখেন বাংলাদেশ আছে, তারপরে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে, এই ধরনের আছে। হাউ টু অ্যাপ্লাই যাবেন, হাউ টু অ্যাপ্লাই যাওয়ার পরে এই যে অ্যাপ্রুভ কোর্সে যেতে হবে। অ্যাপ্রুভ কোর্সে গিয়ে এখানে এই 6টা থিম আছে সিএসসি বা কমনওয়েলথ শেয়ার্ড স্কলারশিপের। এইগুলোর আন্ডারে আপনার কোন ভার্সিটির কোন কোর্সটা পছন্দ হয় সেটা দেখতে হবে, চুজ করতে হবে। আপনি আপ টু 10 চুজ করতে পারবেন, 10টা চুজ করতে পারবেন, 10টা ভার্সিটি 10টা কোর্স বা 10টা কোর্স মেনলি চুজ করতে পারবেন। ওকে, তারপরে চুজ করলেন, লিখে রাখলেন। তারপর কী করতে হবে, এই ভার্সিটি এই কোর্সগুলো আপনাকে ওই ভার্সিটিতে অ্যাপ্লাই করতে হবে। তো অ্যাপ্লাই করলেন, অ্যাপ্লাই করার পরে তারপরে এই যে এইখানে যে অনলাইন অ্যাপ্লিকেশন সিস্টেম সেখানে যেতে হবে। সেখানে গেলেন, যাওয়ার পরে বাংলাদেশ দেওয়ার পরে নেক্সট দেওয়ার পরে এখানে আপনাকে আপনার অ্যাকাউন্ট যদি না থাকে তাহলে আপনি একটা নিউ ইউজার দিয়ে আপনার অ্যাকাউন্ট করবেন, আর তারপর হলো ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। দেন হলো আপনি এরকম এই যে আমরা আগের ভিডিওর জন্য আমরা এরকম র্যান্ডমলি কয়েকটা বানিয়েছিলাম 5টার মতো, আপনি 10টা আপ টু এরকম 10টা ফর্ম আলাদা আলাদা করতে পারবেন। তো প্রথমে যদি স্টার্ট নিউ দিলে কোন থিমের আন্ডারে আপনার 6টা থিমের মধ্যে কোনটা, সাপোজ স্টুডেন্ট হেলথ সিস্টেমস অ্যান্ড ক্যাপাসিটি আন্ডারে দিলাম। এখানে কোন ভার্সিটি কোন কোর্স, সাপোজ প্রিন্স কলেজ লন্ডন গ্লোবাল মেন্টাল হেলথ। তাহলে নেক্সট দেওয়ার পরে আপনার একটা আইডি দিবে, আপনার এই যে ইমেল অ্যাড্রেস ঠিক আছে কিনা বলবে, কারেক্ট থাকলে ইয়েস। দেন হলো এলিজিবিলিটি অ্যান্ড ডিউ ডিলিজেন্স, এখানে আপনার মেনলি আপার সেকেন্ড ক্লাস আছে কিনা, 2:1 ডিগ্রি আছে কিনা, এরকম টুকটাক কিছু বেসিক দেওয়া আছে। এগুলো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যদি থাকে মিট করলে ইয়েস দেবেন। নেক্সট তারপর হলো আপনার টাইটেল, ডক্টর হলে ডক্টর, মিস্টার হলে মিস্টার, মিস হলে মিসেস হলে মিসেস, যেটা আপনার টাইটেল মেনলি। আপনার হলো কিছু একটা গিভেন নেম যেটা দিবেন, আপনার সার নেম দিলেন, আপনার অ্যাড্রেস লাইন দিলেন, এগুলো সব দিলেন। দেওয়ার পরে কি কান্ট্রি চুজ করবেন, বাংলাদেশ। ফোন নাম্বার আপনার যেটা নাম্বার দিবেন। দেন হলো নিচে চলে যাবেন, নেক্সট দিলে আপনার হলো কোনটা বাদ পড়ছে, আচ্ছা এই যে ন্যাশনালিটি এখানে বাংলাদেশ দিতে হবে। ডেট অফ বার্থ আপনার র্যান্ডমলি যেটা দিবেন, জেন্ডার মেল ফিমেল যেটা দিবেন। তারপর হলো একাডেমিক রেকর্ড, যদি আপনি ভার্সিটিতে বর্তমানে এনরোল অবস্থায় থাকেন কোনো ভার্সিটিতে সেক্ষেত্রে ইয়েস দিবেন, না হলে নো দিবেন। নো দিয়ে বা ইয়েস দিয়ে যে তারপরে আপনার ইয়েস দিলে বর্তমানে যে ইনস্টিটিউশনে আছেন সেটা ডিটেলস দিতে হবে, আর নো দিলে প্রিভিয়াসগুলো দিতে হবে। তো প্রিভিয়াসগুলো যদি দিতে হয় এরকম যা দিবেন, ইনস্টিটিউশন নাম দিবেন, কান্ট্রি দিবেন, তারপর হলো সাবজেক্টের নাম দিবেন, কবে থেকে কবে পড়াশোনা করেছেন সেটা দিবেন, কোয়ালিফিকেশন দিবেন, কোয়ালিফিকেশন কী অর্জন করেছেন সেটা, যেটা হয় এমবিবিএস হলে এমবিবিএস, আপনার বিএসসি হলে বিএসসি, যেটা হয় আর কি মেনলি। ক্লাস অফ অ্যাওয়ার্ড, এখানে আপনার যদি কোনোটা যেটা আপনার জন্য প্রযোজ্য সেটা দিবেন, আর যদি কোনোটাই না হয় তাহলে মানে আপনার আনক্লাসিফাইড দিতে পারেন, যে এখানে কোনোটাই আপনার সাথে মেলেনি সেক্ষেত্রে এরকম। ডেট অফ অ্যাওয়ার্ড দিবেন, যদি মানে যেই তারিখে আসলে আপনি মানে আপনার এই কোর্সটা কমপ্লিট হয়েছে এবং আপনি সার্টিফিকেট পেয়েছেন মেনলি বা অ্যাওয়ার্ডেড হয়েছেন সেটা। কারণ এক একজনের এক সিস্টেমে আসলে এক এক রকম। আপনার যদি এই ছাড়া আরও যোগ করতে চান ইয়েস দিবেন, সেম এরকম অনেক আসবে, আর না থাকলে নো। তারপর হলো ইউনিভার্সিটির এডুকেশনের মানে আপনার বাইরে পড়াশোনা করেছেন বা কোনো আদার কোনো প্রিভিয়াস স্কলারশিপ আপনার পেয়েছিলেন সেটা সম্পর্কে যদি থাকে সেক্ষেত্রে লিখবেন।
নেক্সট দিবেন। তারপর হলো এখানে আপনার পাবলিকেশন যদি থাকে সেই পাবলিকেশনের আপনার লিঙ্ক দিবেন, নাম দিবেন, একাডেমিক কোনো ডিস্টিংশন বা প্রাইজ যদি পেয়ে থাকেন সেটা নিয়ে লিখবেন। কারেন্ট এমপ্লয়মেন্ট এইগুলোর আন্ডারে যেটা প্রাইভেট, পাবলিক না এনজিও নাকি একাডেমিক যেটা হওয়ার আপনার সেটা যদি করে থাকেন দিবেন, এরিয়া যে এরিয়ার আন্ডারে তা হবে। তারপরে এমপ্লয়ারের নাম দিবেন, জব টাইটেল দিবেন, ডেট যে কোনো একটা দিবেন, মানে আপনার যেই তারিখ থেকে আপনি কাজ শুরু করেছেন বা যেই তারিখ পর্যন্ত কাজ করছেন সেটা দিবেন। কান্ট্রি দিবেন বাংলাদেশ, বা বাংলাদেশের বাইরে কাজ করে থাকলে বাংলাদেশের বাইরে এটা দেবেন। মেইন রেসপন্সিবিলিটি যেগুলো ছিল সেগুলো লিখবেন। আরও এমপ্লয়মেন্ট যদি থাকে প্রিভিয়াস সেগুলো ইয়েস দিলে এরকম আরও চলে আসবে, না থাকলে নো। নেক্সট দেওয়ার পরে এখানে রেফারেন্সের 3টা রেফারেন্সের নাম দিতে হবে মেনলি। ফোন নাম দিবেন, জব টাইটেল দিবেন, তার প্রফেশনাল ইমেল অ্যাড্রেস দেওয়ার চেষ্টা করবেন। একান্ত না পারলে জিমেল দিবেন বা ইয়াহু মেল বা যেটাই থাকে আর কি মেনলি ওটা দিবেন। তারপর হলো রেফারির রিলেশনটা কি, ফ্যামিলি মেম্বার দিবেন না অবশ্যই, আপনার একাডেমিক সুপারভাইজার হতে পারে, আপনার প্রফেশনাল সুপারভাইজার হতে পারে, তাদের থেকে দেওয়ার চেষ্টা করবেন। এরকমভাবে সেম বাকিগুলো আপনি এভাবে টোটাল 3টা আপনার দিতে হবে। 3টা যখন আপনার পূরণ হবে তারপর নেক্সট দেওয়ার পরে ডেভেলপমেন্ট ইম্প্যাক্ট আপনি যেই কিছু কোশ্চেন অ্যান্সার দিতে হবে। তার আগে হলো ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন নাম্বার, ধরেন আপনি যেই ফর্মটা ফিল আপ করছেন যেই ইউনিভার্সিটি যেই কোর্সের জন্য সেটার যে অ্যাপ্লাই করেছেন সেই অ্যাপ্লিকেশন নাম্বারটা এখানে দিবেন। তারপর ফার্স্ট সাস্টেনেবল গোল, এটা আপনার যে 17টা এসডিজি গোল সেটার মধ্যে কোনটার আন্ডারে আসলে আপনার কাজটা মানে ফিল্ডটা সবচেয়ে বেশি কোরিলেট করে সেটার ওইটার কাছাকাছি একটা দিবেন। যেটা হয় সেটা আপনার যেটাই মনে হতে পারে সেটা ভালো মতো দেখে সে অনুযায়ী দিবেন। ওকে, সেকেন্ড সাস্টেনেবল গোল, এরপরে যেটা কোরিলেট করে সেটা দিতে পারেন। যদি না মনে হয় যে না আমার যেটা আছে সেটা সব শুধু একটাই, সেটাও হতে পারে। ইটস আপ টু ইউ, মানে আপনি যেই ফিল্ডে কাজ করতে যাচ্ছেন বা যেই ফিল্ডে পড়াশোনা করতে যাচ্ছেন বা যেই ফিল্ডে কাজ করছেন বা করেছেন সেটা উপর নির্ভর করছে আর কি। তারপর হলো আপনার ডেভেলপমেন্ট ইম্প্যাক্ট নিয়ে এই 4টা পার্টে এই কোশ্চেনগুলোর অ্যান্সার দিতে হবে। সেই কোশ্চেনগুলো কীভাবে অ্যান্সার দিবেন এটার কিন্তু আলাদা আলাদা ভিডিও আছে, সেখান থেকে একটু দেখে নিতে পারেন যারা এখনও লেখেননি বা লিখতে চাচ্ছেন এখন। মানে আপনার আউটলাইনটা আমি যেভাবে দিয়েছি সেভাবে যদি আপনি লেখা শুরু করেন জাস্ট টেমপ্লেটটা ফলো করে, আমার মনে হয় না বেশিক্ষণ লাগবে। ওকে, দেন হলো এগুলো যখন আপনার লেখা শেষ হয়ে যাবে তারপরে নেক্সট দেওয়ার পরে আমাদের আসবে হলো প্রপোজ স্টাডি। এটা হলো স্টাডি আউটলাইন কীভাবে দিবেন, এটা হলো শর্ট একটা আউটলাইন প্রথমে দিতে হয়, এটাও কীভাবে লিখবেন আলাদা ভিডিও দেওয়া আছে। তারপর ডিটেইলড আউটলাইন মেনলি, এটা ডিটেইল প্ল্যান অফ স্টাডি, সেটা কীভাবে লিখবেন সেটাও দেওয়া আছে ভিডিওতে। এগুলো লিখবেন, লেখার পরে হলো নেক্সট দেওয়ার পর ক্যারিয়ার প্ল্যানে এখানে অবজেক্টিভ ডিউরিং দ্য অ্যাওয়ার্ড, আপনার এই যে সিলেকশন প্যানেল জানতে যাচ্ছে মেনলি যে আপনার হলো এই স্টাডি যেটা পড়তে যাচ্ছেন সেটা আপনার ক্যারিয়ারে কীভাবে হেল্প করবে সেটা নিয়ে আপনাকে আপনার অবজেক্টিভ কী মূলত সেটা নিয়ে লিখতে হবে, এটারও কিন্তু ভিডিও দেওয়া আছে। তারপর ক্যারিয়ার প্ল্যান, 5 বছরের মধ্যে আপনি ক্যারিয়ার প্ল্যান কী সেটা নিয়ে লেখার জন্য বলা, এগুলো সব কিছুরই কিন্তু ভিডিও দেওয়া আছে। তারপর লং টার্ম প্ল্যান, তারপর পার্সোনাল স্টেটমেন্ট নিয়ে কিন্তু এটারও ভিডিও দেওয়া আছে, সাথে ভলান্টারি অ্যান্ড লিডারশিপ এক্সপিরিয়েন্স কীভাবে লিখবেন এগুলো নিয়ে কিন্তু সুন্দরভাবে সব ডিটেল আউটলাইন টেমপ্লেট বানিয়ে দেওয়া আছে। ওকে, তারপর এখানে কিছু অ্যাটাচমেন্ট দিতে হয় যে আপনার পার্সোনাল ইনফরমেশন লাইক আপনার হলো পাসপোর্ট বা এনআইডি দেওয়া দিবেন, এখানে আপনার যেটা দেওয়া দিবেন। তারপর ফুল ট্রান্সক্রিপ্ট দিবেন, একদম লেটেস্টটা থেকে শুরু করে এভাবে দিবেন। তারপর ইউনিভার্সিটির ডিগ্রি সার্টিফিকেটগুলো দিবেন। তারপর দেওয়ার পরে আপনার হলো ইকুইটি অ্যান্ড ডাইভার্সিটি মনিটরিং নিয়ে কিছু মানে আপনার কোশ্চেন এবং আছে, তথ্য যাচ্ছে যে ইয়ার্স ইন কান্ট্রি অফ রেসিডেন্স, কত বছর ধরে আপনি এই বাংলাদেশে আছেন সেটা লিখবেন। যত বছর ধরে আছেন জন্ম থেকে হলে যত বছর আপনার বয়স সেভাবে দিবেন, যেটা দেওয়ার দিবেন। তারপর এথনিসিটি এটা হলো আপনি এশিয়ান বাংলাদেশি এভাবে লিখতে পারেন।
অথবা আপনি যদি না দেন তাও সমস্যা নেই, এগুলো কোনোটাই আসলে ম্যান্ডেটরি কিছু না। তারপর রিলিজিয়ন কোনটা, আপনি কোন রিলিজিয়ন আপনার সেটা দিবেন, ম্যারিটাল স্ট্যাটাস সিঙ্গেল না ম্যারিড সেটা নিয়ে দিবেন, ডু ইউ হ্যাভ চিলড্রেন থাকলে চিলড্রেন দিবেন, এগুলো কোনোটাই কিন্তু ম্যান্ডেটরি না। হ্যাঁ, তারপর এগুলো যা দেয়া দিবেন। দেওয়ার পরে অকুপেশন, আপনার বাবার অকুপেশন, হাইয়েস্ট লেভেল অফ এডুকেশন, আপনার বাবা কি মানে পড়াশোনা করেছে সেটা নিয়ে, মায়ের ক্ষেত্রে সেম। আপনার কম্পেয়ার টু আদার্স ইন ইউর লোকাল কমিউনিটি, ডু ইউ কনসিডার ইউর ফ্যামিলি টু বি, আপনার এগুলো দেওয়ার চেষ্টা করুন। এগুলো মেনলি ওরা চেষ্টা করে যে যারা আসলে আন্ডার সার্ভড রিজিয়ন, মেনলি আন্ডার প্রিভিলেজড রিজিয়ন, তাদের দেওয়ার আসলে চেষ্টা করে। সেক্ষেত্রে আবার এমন দিবেন না যেটা আসলে আপনি প্রুভ করতে পারবেন না। ভেরি পোর দিয়ে দিলেন আসলে আপনি আসলে ওয়েলদি, তাহলে জিনিসটা হবে না। আপনি পোর এভারেজ মানে যেটা আসল সেটাই দিবেন। সো আপনার লেখার উপর আসলে ডিপেন্ড করতেছে আপনি কীভাবে ফুটিয়ে তুলবেন মেনলি। হ্যাভ ইউ এভার বিন গ্র্যান্টেড রিফিউজি স্ট্যাটাস, এটা আপ টু ইউ। আপনি যদি রিফিউজি হন এবং আমার এই ভিডিও দেখতেছেন বা অ্যাপ্লাই করতেছেন, সেক্ষেত্রে ইয়েস, না হলে তো অবশ্যই নয়। আর আপনি যদি না বলতে চাইলেও সমস্যা নেই। ওকে, তারপর হলো চেক লিস্ট অ্যান্ড কনফার্মেশন। এখানে হাউ ডু ইউ ফাইন্ড আউট অ্যাবাউট কমিউনিকেশন, কোত্থেকে আপনি জেনেছেন দিতে পারেন। যদি কোথাও থেকে না জেনে থাকেন, সত্যি সত্যি আসলে আমার ভিডিওর মাধ্যমে বা আমার পোস্টের মাধ্যমে জেনে থাকেন, তাহলে আদার দিয়ে এখানে লিখতে পারেন আমার চ্যানেলের নাম, ইটস আপ টু ইউ। তারপর হোয়াট সোর্সেস ডিড ইউ ইউজ টু ফাইন্ড আউট মোর অ্যাবাউট কমিউনিটি স্কলারশিপ, আপনি আর এর আরও কী কী জানতে, মানে আরও ডিটেল জানতে পেরেছেন কোত্থেকে মেনলি, সেটা নিয়ে দিতে পারেন। এখানেও সেম আদার দিয়ে আমার চ্যানেলের নাম দিতে পারেন। তারপর জেনারেল কন্ডিশন, এগুলো দিয়ে ক্রিমিনাল কনভিকশন নো দিবেন। তারপর হলো পলিটিক্যাল এক্সপার্ট পারসন, এগুলো নো দিবেন, এগুলো ইয়েস উচিত হবে না। সিটিজেনশিপ, কান্ট্রি সব সুন্দর মতো দিবেন। লিভিং ইন হাই ইনকাম কান্ট্রি, আপনি হাই ইনকাম কান্ট্রিতে বাংলাদেশ থেকে যদি করে থাকেন অবশ্যই না। তারপর স্টুডেন্ট হাই ইনকাম কান্ট্রি না। ফান্ড, আমার টাকা ছাড়া, ফান্ড ছাড়া আমি পড়াশোনা করতে পারবো না, এগুলো অবশ্যই রাইট দিবেন। পোস্ট অ্যাওয়ার্ড, আমি এই পড়াশোনা শেষ হলে আমি দেশে ফেরত যাবো, দেশে ইম্প্যাক্ট রাখবো, এইসব টিক দিবেন। অনওয়ার্ক এবং সব কিছু আমি যেটা কমপ্লিকেশন নিজে করেছি সেটা অনওয়ার্ক নিয়ে একটা টিক দিলেন। তারপরে কয় তারিখ আপনি এটা ফিল আপ করছেন সেটা দিলেন। তারপর হলো আপনি নেক্সট দিবেন। এই নেক্সট দেওয়া মানে কিন্তু আপনার সাবমিট হয়ে যাবে। হ্যাঁ, তো আমি সাবমিটার করলাম না, এইভাবে এই সাবমিট দিলে একটা ফর্ম আপনার একটা ইউনিভার্সিটি একটা কোর্সের জন্য কিন্তু এটা হয়ে গেল। এভাবে করে আপ টু 10 আপনি অ্যাপ্লাই করতে পারবেন। অর্থাৎ আপনি 10টা কমনওয়েলথ স্কলারশিপ কোর্সের জন্য অ্যাপ্লাই করতে পারবেন, এবং তার মধ্যে যে কোনো একটা আপনার সিলেক্টেড যদি হয় সেক্ষেত্রেই হলো। এবং আপনার ভার্সিটি থেকে যেই ভার্সিটি, মানে আপনি যেই ফর্মের জন্য বা যেই কোর্সের জন্য স্কলারশিপ পেয়েছেন, সেখান থেকে কিন্তু আপনার একটা আনকন্ডিশনাল অফার লেটার আপনার আলটিমেটলি লাগবে। সো এটা যখন আপনার যে নেক্সট যে সাবমিট হয়ে যাবে, আপনার সব কাজ শেষ হয়ে যাবে, তখন কিন্তু এরপরের কাজ হলো ভার্সিটি থেকে আনকন্ডিশনাল অফার লেটার কীভাবে পাওয়া যায় সেটা নিয়ে কাজ করা। তো মূলত এই কমনওয়েলথ স্কলারশিপের হলো একদম রিক্যাপ ভিডিও। তো এভাবে কিন্তু আপনারা করতে পারেন। তো আজকের ভিডিও এখানে শেষ করি। আশা করি আপনারা খুব সুন্দরভাবে অ্যাপ্লাই করতে পারবেন, এবং আশা করি বাংলাদেশ থেকে 2025-এ আরও অনেকজন কমনওয়েলথ শেয়ার স্কলারশিপ পাবে। সবার জন্য অল দ্য বেস্ট। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।